জামালপুর ও শ্যামপুরে জনসভা, হাওড়া শিবপুরে রোড শো শেষে আজ কলকাতায় শক্তি প্রদর্শনে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টালিগঞ্জ বিধানসভার প্রার্থী পাপিয়া অধিকারী এবং যাদবপুরের প্রার্থী সর্বরী মুখার্জির সমর্থনে রানীকুঠি মোড় থেকে বাঘাযতীন পর্যন্ত বিশাল রোড শো করেন তিনি। রাস্তার দুধারে ভিড়, দলীয় পতাকা স্লোগানে জমে ওঠে গোটা এলাকা। আমরা এখন দেখে নেব সেই রোড শোর কিছু বিশেষ মুহূর্ত। রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস। নমস্কার, NBNS নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি দেবাশিস। গত 23শে এপ্রিল বাংলার প্রথম দফা নির্বাচনের 93% বেশি ভোট গ্রহণের পর প্রত্যেককেই, সেটা শাসক দল হোক কি বিরোধী দল হোক, প্রত্যেকেই খুব আশাবাদী হয়ে আছেন এবং তারা মনে করছেন যে এই বছর তারাই ক্ষমতায় আসতে চলেছেন। তো এইবারে গত দ্বিতীয় দফার যে নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের গত 29শে এপ্রিল, সেখানে আমরা দেখে নিতে চলেছি যে প্রত্যেকেই খুব জোর কদমে ভোট প্রচারে নেমেছেন, সেটা সমস্ত প্রার্থীরাই হোক কি বড় বড় নেতারাই। এবং আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টালিগঞ্জের রানীকুঠিতে, যেখানে আজকে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানকার যে প্রার্থী রয়েছেন পাপিয়া অধিকারীর সমর্থনে একটি বড় রোড শো করতে চলেছেন। তো আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে আমার পেছনে যে পুরো সিনারিওটা আছে, যে কতটা ভিড় এখানে আছে। প্রত্যেকেই যে যারা বিজেপির যারা সাপোর্টার আছেন এবং অন্যান্য যা কার্যকর্তারা আছে এবং সাধারণ মানুষ প্রত্যেকেই এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কতক্ষণে আসবেন এবং এই রোড শোটাতে শুরু হবে। তো আমরা চলুন কিছু সাধারণ মানুষদের সাথে কথা বলে নিয়ে ওদের জানার চেষ্টা করছি যে তারা কি বলতে চাইছেন। এইবারে বাংলার যে গেরুয়া ঝড় যেটা উঠেছে সেটা কোন দিকে যাচ্ছে। আচ্ছা দাদা, আপনার নামটা জানতে পারি? আমি অরুণ সরকার। আচ্ছা, কি মনে হচ্ছে এবার বাংলায় যে গেরুয়া ঝড় উঠেছে সেটা কিরকম ভাবে জনতার উপর নির্ভর করছে। আচ্ছা, আমি কিছু বলতে পারবো না। আচ্ছা দাদা, আপনার নামটা জানতে পারি? কমল বেগুন। কি মনে হচ্ছে এবারে বাংলার পরিবর্তন কি হবে? আচ্ছা, বাংলা কি মনে হচ্ছে পরিবর্তন হবে? আপনারা নিজেই দেখুন, আমাদের কিছু বলার নেই। মানুষ কি চাইছে আপনারা বুঝে নিন। ধন্যবাদ দাদা। আমি আরো কিছু মানুষদের সাথে, দাদা এখান থেকে কি মনে হচ্ছে বাংলা এবার গেরুয়া ঝড় কিরকম পরিমাণে উঠে? এবার 100% গেরুয়া জ্বর হবে আর সরকার পাল্টাবে। এই সরকার এই সরকারের থেকে মানুষ কৃত হয়ে গেছে। শিক্ষা থেকে, দুর্নীতি থেকে শুরু, খাদ্য থেকে শুরু করে সব কিছুতে ভেজাল, চুরি করে পুরো ফাঁকা করে দিয়েছে। খালি উপরে নীল সাদা রং করে চলছে। এবার মানুষের ভিতরের মনের কথা কাউকে ওপেন করতে চায় না, কিন্তু এবার ব্যালট বক্সে একদম সঠিক জায়গায় ভোট দিয়ে দেবে। ধন্যবাদ। আমরা যেরকম দেখতেই পাচ্ছি যে এখানে আরো অনেক কার্যকর্তারা বিজেপির আছেন, চলুন আমরা তাদের সাথে কথা বলে নিয়ে জানার চেষ্টা করছি এবার কি মতামত আপনার কি হতে চলেছে। বাংলায় পরিবর্তন হচ্ছে, প্রত্যাবর্তন আর হচ্ছে না। বাংলায় যা চারদিকে, শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে চারদিকে দুর্নীতি আর তোলাবাজি, সিন্ডিকেট মুক্ত করতে টালিগঞ্জে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য স্নেহধন্য প্রার্থী পাপিয়া অধিকারী বিপুল সংখ্যক ভোটে টালিগঞ্জের মেসিচোরকে এইবার বিদায় জানাচ্ছে 29শে এপ্রিল। আজকে তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে চলেছেন এখানে, তো সেই ব্যাপারে আপনার কি বক্তব্য? অমিত শাহজি আসছেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আজকে বাংলায় উপস্থিত থেকে ভোট খাওয়াতে চাইছে, কারণ বাংলায় ভোট হয় না, বাংলায় আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। তাই সেই পরিবর্তনের হাল ফেরাতে অমিত শাহজি আজ 4 দিন ধরে বাংলায় পড়ে আছে। কেন বাংলায় ভোট করানো যায় না, শান্তিপ্রিয় ভোট হয় না। আর আমাদের ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারকে অসংখ্য ধন্যবাদ বাংলায় একটা সুষ্ঠু সবল শান্তির নির্বাচন করার জন্য। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি জনসভা ছিল যেটা বারুইপুরে হয়েছে এবং তারপরই আজকে এই দ্বিতীয় দিনই অমিত শাহর একটি বড় রোড শো হতে চলেছে। তো যতদূর যাওয়া যাচ্ছে প্রথমবার এরকম পরিমাণে টালিগঞ্জের এই এরিয়াতে একটি রোড শো হচ্ছে, যেটি একটি বিরোধী দলের দ্বারা ইন্ট্রোডিউস করা হচ্ছে। তো সেই ব্যাপারে আপনার কি বক্তব্য? এটা বাংলার মানুষের কাছে অস্বাভাবিক লাগছে, কারণ বাংলায় পরিবর্তন আসছে। তাই জন্য দেশের প্রধানমন্ত্রী থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সবাই বাংলায় পড়ে আছে। কিন্তু এই বাংলার মানুষকে বাঁচাতে, বাংলার জনগণকে ঠিক জায়গায় নিয়ে আসতে, বাংলার ডেভেলপমেন্টের জন্য আজকে বাংলা কোথায় চলে গেছে। আগে মানুষ বাংলাকে থেকে গর্ব করতো, এখন আমাদের থেকে ইউপি থেকে, বিহার থেকে, উড়িষ্যা অনেক ডেভেলপ হয়ে গেছে, বাংলায় একদম পিছনে পড়ে আছে। সেই বাংলায় হাল ফেরাতে আজকে মানুষ দেখতে পাচ্ছে, বাংলার জনতা দেখতে পাচ্ছে, বাংলার জনগণ দেখতে পাচ্ছে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল পাওয়ার যার হাতে রয়েছে, সেই মোদিজি আজ বাংলায় থেকে ভোট করাচ্ছে। এটা খুব আমাদের কাছে আশাবাদী, আমরা আসছি। ধন্যবাদ।
কি মনে হচ্ছে এবারে গেরুয়া ঝড় কিরকম পরিমাণে পরিবর্তন আনতে চলেছে? সেটা তো আমাদের ফার্স্ট ধাপেই বোঝা গেছে। আমরা মোটামুটি 130 থেকে 35টা উত্তরবঙ্গ থেকে সিট পাচ্ছি। সেই গেরুয়া ঝড়ের হাওয়া দেখে এখানকার তৃণমূলের ভাইদের সব মুখ শুকিয়ে গেছে। আগামী দিনে আমরা 29শে এপ্রিলের পর এখানে হাওয়াটাও দেখলে 4 তারিখে বোঝা যাবে। গতকাল প্রধানমন্ত্রীর একটি বড় জনসভা যেটা ছিল বারুইপুরে, তারপরই আজকে দ্বিতীয় দিনই অমিত শাহর একটি এত বড় রোড শো আয়োজন করা হয়েছে। তো মানুষের সাপোর্ট আপনারা কিরকম পরিমাণে পাচ্ছেন? মানুষের সাপোর্টটা দাদা আপনি একটুখানি সামনে গেলেই বুঝতে পারবেন। এই যে আজকে রানীগুটির মোড়ে স্বতঃস্ফূর্ত মানুষের যে ভিড়, এই ভিড় দেখেই বুঝতে পারবেন যে মানুষের সাপোর্ট। বাংলার সাধারণ মানুষ, তার মানে আপনি বলতে চাইছেন যে পরিবর্তন চাইছে আমরা বাংলার সাধারণ মানুষ? হ্যাঁ, অবভিয়াসলি পরিবর্তন চাইতেই হবে। কারণ প্রত্যেকটা মানুষ দেখেছে অভয়ার যে কাণ্ড ঘটেছে, তারপর যেভাবে খুন রাহাজানি দিনের পর দিন আমাদের পশ্চিমবঙ্গে ঘটছে, এবার তারা চাইছে যে একটিবার আমরা পরিবর্তন করে দেখি। আজকের যে যেটা অমিত শাহ যিনি আসতে চাইছে আমাদের সবার স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা কি বলতে চাইছেন? আজকে এখানে অসংখ্য অনেক মানুষেরা এসছে, প্রত্যেকের ভিড় আমরা দেখতে পাচ্ছি। তো আপনি এই ব্যাপারে কি বলবেন? আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কিরকম জনসমর্থন, যেটা গত 23 তারিখের ইলেকশনের যে টার্ন আউট থেকে খানিকটা বোঝা গেছে। আর আগামী দিনে আরো এর ঝড় যে আরো বাড়বে সেটা মানে আপনারা ভালোভাবেই আলাপ করতে পারেন। আমরা 100% আশাবাদী যে 4 তারিখের পরে আমাদের পশ্চিমবঙ্গে যত রকম নির্যাতন থেকে সাধারণ মানুষ নিষ্কৃতি পাবে। আমার আমার নাম তপতি মুখার্জি, আমি এখানকার ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, আপনার নাম আর পরিচয়টা জানাবেন? আমার নাম হচ্ছে সৌমেন্দ্র চৌধুরী, টলিগঞ্জ মন্ডল কমিটির সভাপতি। ধন্যবাদ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকেই, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এখানে প্রত্যেকেই যারা কার্যকর্তারা আছেন এবং অন্যান্য সাধারণ মানুষের অনেক জায়গা থেকে এসেছেন, অমিত শাহ আসতে চলেছে তাদেরকে দেখার জন্য এবং প্রত্যেককেই সাপোর্ট করার জন্য অনেকে চলছে প্রস্তুতি এবং যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভারতের কার্যকর্তারা আছেন তারা অমিত শাহজিকে বরণ করে নিচ্ছেন। তারপরে এই বিশাল বড় রোড শো অমিত শাহজিকে বরণ করে নিচ্ছেন এবং তারপর এই রোড শোতে অংশগ্রহণ করবেন।